এনটিপিসি পরীক্ষাকে কেন্দ্র করে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো এনটিপিসি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। পরীক্ষা হবে 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত। হাতে খুবই কম সময় রয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এনটিপিসি পরীক্ষার ডিটেল সিলেবাস নিয়ে। অর্থাৎ নাম্বার ডিভিশন শুধু বলে যে ভিডিও শেষ করে দেব এমনটা নয়। প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে একদম ডিটেলে টপিক বলবো। ওই সমস্ত টপিকগুলো যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাও তাহলে পরীক্ষার হলে কোশ্চেন কমন পাবে, এমনকি সিবিটি 1ও তোমরা কোয়ালিফাই করে যাবে। তাই র্যান্ডামলি যা কিছু পড়ে চলে গেলাম পরীক্ষা দিতে এমনটা করে লাভ নেই। পরীক্ষায় কোন কোন প্যাটার্নে প্রশ্ন এসছে সেটা আমাদেরকে জেনে বুঝে পড়তে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো, রেলওয়ে এনটিপিসি সিলেবাস, হাতে খুব কম সময়, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম টপিক নয়, প্রথম সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এই পার্টটার মধ্যে কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার, সংবিধান, অর্থনীতি, পরিবেশবিদ্যা, কম্পিউটার সমস্ত কিছু রয়েছে। এবারে এতগুলো জিনিসের মধ্যে আসবে 40 নম্বর। তাহলে এতগুলো জিনিস নিয়ে মাত্র 40 নম্বর। তাহলে এটা তো তোমাদেরকে জানতে হবে যে এর মধ্যে কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট। না হলে র্যান্ডামলি যদি তুমি পড়ে যাও পরীক্ষায় একটাও অ্যান্সার করতে পারবে না। তাহলে 40 মার্ক আসবে। প্রশ্ন সংখ্যা কটা? 40টা। এবারে পরের পার্ট হচ্ছে ম্যাথমেটিক্স। এটাও কিন্তু সেই 10th লেভেলের প্রশ্ন আসবে, সিবিটি 1 যেহেতু এটা। তাহলে ম্যাথমেটিক্সে অনেকগুলো অধ্যায় রয়েছে। এখানে 30টা প্রশ্ন আসবে, 30 মার্ক। 30 মার্ক, 30টা প্রশ্ন। রিজনিং এ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 30 মার্ক আসবে, 30টা প্রশ্ন। তাহলে দেখো টোটাল নম্বর হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। প্রশ্ন সংখ্যা কত? প্রশ্ন সংখ্যাও 100টা। তাহলে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1 নম্বর করে। বোঝাতে পারলাম? কমপ্লিট। এখানে আর কিছুই নেই। এবারে ডিউরেশন কত? পরীক্ষার সময়সীমা 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এটা পরীক্ষার সময়সীমা। 100টা প্রশ্ন করতে তোমাকে এই টাইম দেওয়া হবে। নেগেটিভ মার্কিং রয়েছে কিনা? অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে। রেলওয়ে এনটিপিসি পরীক্ষার হলে তুমি যখন কম্পিউটারে অ্যান্সার করতে যাবে সব সময় তোমার মাথায় রাখতে হবে এটা যে নেগেটিভ মার্কিং রয়েছে। কারণ তুমি যদি একটা অ্যান্সার ভুল করে দাও তাহলে তোমার নম্বর কেটে নেওয়া হবে। কত কেটে নেওয়া হবে? সেটা হচ্ছে এই যে 1/3। একটা অ্যান্সার ভুল মানে -1/3 হয়ে যাবে। ব্যাস। অনেকেই এইটুকু সিলেবাস জেনে পড়াশোনা শুরু করছে। দেখো, এটা যে বলে দিলাম না, এখানে কিছুই নেই। এবারে আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা এই যে টপিক অনুযায়ী এর মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী আমরা বিস্তারিত জানবো। দেখো, সেই বিস্তারিতটা জানার আগে আমি সাইডে ছবি দিয়ে দেব এবং মুখে কোশ্চেন প্যাটার্ন গুলো বলবো, তোমরা বুঝতে পারবে। কারণ এতগুলো জিনিস ডিটেলে লিখতে অনেক টাইম লেগে যাবে। দেখো, প্রথম পার্ট যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে 40টা প্রশ্ন আসবে। এবারে 40টা প্রশ্নের মধ্যে কি কি থাকবে? প্রথম হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ থেকে থাকবে। এই জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা এটা মূলত কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের একটা পার্ট। যে জাতীয় স্তরে কি কি ঘটনা ঘটছে, গুরুত্বপূর্ণ ঘটনা। এই যে বর্তমান ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ একটা হচ্ছে, অপারেশন সিঁদুর বা S-400, এই সমস্ত নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, সেখানে আমেরিকা যে সমস্ত পদক্ষেপ করছে সেটা একটা ইন্টারন্যাশনাল ঘটনা। বাণিজ্য নিয়ে যে সমস্ত খবরাখবর উঠে আসছে সেটা একটা ইন্টারন্যাশনাল ঘটনা। এই টাইপের ব্যাপার হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা। পরের টপিক হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস। এই খেলাধুলার মধ্যে দু ধরনের প্রশ্ন আসে, ভালো করে শোনো। দু ধরনের প্রশ্ন। প্রথম পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক কালে যে সমস্ত খেলা হচ্ছে সেখানে বিজয়ী কারা হচ্ছে, কারা রানার আপ হচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ কারা হচ্ছে, এই সমস্ত ধরনের প্রশ্ন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর স্ট্যাটিক পার্ট থেকেও খেলাধুলার প্রশ্ন আসে। যেমন কোন দলে কতজন খেলোয়াড় খেলে, মানে প্রশ্ন এমন আসে যে ফুটবলে কতজন খেলোয়াড় খেলে, ক্রিকেটে মোট খেলোয়াড়ের সংখ্যা কত।
এগুলো স্ট্যাটিক পার্ট, এই টাইপের প্রশ্ন আসে। এবারে হচ্ছে ভারতের শিল্প এবং সংস্কৃতি। এই শিল্প এবং সংস্কৃতির মধ্যে কিন্তু নৃত্য, গান বাজনা থেকে শুরু করে ড্রয়িং, আঁকা, এই চিত্রটা কার আঁকা, একটা নির্দিষ্ট বিহু নৃত্যটা কোন রাজ্যের, এই সমস্ত প্রশ্ন আসে। এবারে আমি একটু আরো তাড়াতাড়ি যাব, সাহিত্য রয়েছে। ভারতীয় সাহিত্য টপিকটার মধ্য থেকে স্ট্যাটিক পার্টও আসে, আবার কারেন্ট ইভেন্ট থেকেও যদি কোনো সাহিত্য প্রকাশ হয়েছে এরকম কোনো গুরুত্বপূর্ণ যেটা নিউজে এসছিল, সেখান থেকেও কারেন্ট ইভেন্ট থেকে প্রশ্ন আসে। স্মৃতিস্তম্ভ, এবারে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, এটা আমি প্রথমেই বললাম। বিজ্ঞান পাঠটা কিন্তু পুরোটা এর মধ্যে আছে। এখানে বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে, কারণ রেলের পরীক্ষা মানে সায়েন্স একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবারে পদার্থবিদ্যার ক্ষেত্রে কিন্তু সরল যন্ত্র থেকে শুরু করে একক, পরিমাপ, কার্যক্ষমতা, শক্তি, গ্যাসের আচরণ, পদার্থ, মহাকর্ষ, আলো, চুম্বকত্ব, তরঙ্গ গতি, শব্দ, আরো অনেক ডিটেল সিলেবাস রয়েছে। ওকে, পদার্থবিদ্যা হলো। এবারে রসায়ন বিদ্যার মধ্যে পরমাণুর গঠন থেকে শুরু করে মানে 10th লেভেলের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখলেই হবে। ওকে, রাসায়নিক বন্ধন, দ্রবণ, তড়িৎ প্রবাহ, অ্যাসিড, ক্ষার এবং লবণ, ধাতুবিদ্যা, কার্বন, জৈব রসায়ন, এগুলো ইম্পর্টেন্ট। এবারে জীববিদ্যা, জীববিদ্যা জীবের শ্রেণীবিন্যাস থেকে শুরু করে কলা, মানবদেহের বিভিন্ন অঙ্গ, কোষ, কোষ বিভাজন, হরমোন, জনন এবং বংশগতি, অভিযোজন এবং অভিব্যক্তি, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, জনন, চলন ও গমন, রেচন, রোগ, উদ্ভিদের যৌন জনন, এই সমস্ত টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবারে দেখো পরিবেশ বিদ্যা, পরিবেশ বিদ্যা থেকে বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, তার সংরক্ষণ, পরিবেশ দূষণ, এই সমস্ত টপিক গুলো ইম্পর্টেন্ট রয়েছে। এবারে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, দেখো ইতিহাস টপিকটাও অনেক রয়েছে, প্রাচীন ভারত থেকে শুরু করে মধ্য ভারত, আধুনিক ভারত, প্রত্যেকটা পার্টই কিন্তু গুরুত্বপূর্ণ। মাঝখানে মোগল সাম্রাজ্য থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু এখানে সায়েন্সের টপিক থেকে বেশি প্রশ্ন আসবে। ভারত এবং বিশ্বের ভূগোল, ভারতীয় রাজনীতি এবং সংবিধান, মহাকাশ এবং পারমাণবিক কর্মসূচি, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়ন, জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, এই প্রশ্নগুলো এরকম আসে যে এই দপ্তরটা কোথায় অবস্থিত, এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। পরিবেশগত সমস্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে আসে প্রশ্ন। ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, উদ্ভিদ এবং প্রাণী জগৎ, ভারতীয় সরকার এবং পাবলিক সেক্টর অর্গানাইজেশন, এই সমস্ত টপিকগুলো থেকে রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে দেখো গণিতের সিলেবাস, গণিতের সিলেবাস অন স্ক্রিন দেওয়া রয়েছে। একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে ভগ্নাংশ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতাংশ, সময় কার্য, সময় দূরত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ও ক্ষতি, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান। ওকে, এই সমস্ত টপিক গুলো করে গেলেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত অধ্যায় থেকে কোশ্চেন এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলে বুঝতে পারবে। যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। এবারে আসছে রিজনিং নিয়ে। দেখো রিজনিং এর মধ্যে অ্যানালজি, নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, similarities and differences, blood relation, analytical reasoning, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডাটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এটা বিবৃতি এবং উপসংহার, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত বিবৃতি, এখান থেকেও প্রশ্ন আসে। ডাটা ইন্টারপ্রিটেশন, এখান থেকেও প্রশ্ন আসে। এইটা হচ্ছে ওভারঅল সিলেবাস। এই সমস্ত চ্যাপ্টার গুলো করে গেলেই পরীক্ষায় প্রশ্ন পাওয়া যাবে, তবে ভালো করে পড়তে হবে। এবারে এই শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে তোমরা নেবে? অনেকেই ভাবছো যে এখনো তো আমি কিছু শুরুই করলাম না, কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে বা কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। সবার সলিউশন আমি একটা তোমাদেরকে দেব, সেটা হলো একটা গাইড বুকের কথা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার। দেখো এই বইটা তেমন কোনো মোটা বই নয়, এই বইটার পৃষ্ঠা সংখ্যা 496 পৃষ্ঠা। এই বইটার মধ্যে রেলওয়ে এনটিপিসি পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস, সেই অনুযায়ী ইম্পর্টেন্ট টপিক গুলোকে একদম সাজেস্টিভ আকারে সাজানো রয়েছে। সঙ্গে বলে রাখি, এএলপি টেকনিশিয়ানের যে পরীক্ষা হলো, এই বইটা থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন কমন এসছে, তোমরা পড়লেই বুঝতে পারবে এই বইটার কন্টেন্ট কোয়ালিটি। কারণ কি, এই বইটায় হিজিবিজি তেমন কিচ্ছু দেওয়া নেই,
কিন্তু যেটুকু দেওয়া আছে সেটা রেলওয়ে, এনটিপিসি সহ একাধিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই বইটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবে এবং সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে অর্ডার করতে পারো। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এবং ফ্রিতে ডেলিভারি পাবে, এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না। অনেকের প্রশ্ন হতে পারে এই বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন বিশ্বজিৎ পণ্ডিত স্যার, যিনি নিজে এই মুহূর্তে সাউথ ইস্টার্ন রেলওয়েতে কর্মরত রয়েছেন। বইটার নাম রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার। তোমার নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকেও এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। আশা করি এই ভিডিওটার গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো। পুরো সিলেবাসটা ডিটেলসে আলোচনা করলাম। প্রতিদিন ফ্রিতে ফ্রি পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্র্যাকটিস সেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।